মেঘলা দিনে সবসময় খিচুড়ি কেন খেতে হবে? গরম ধোয়া ওঠানো ভাত এন্ড ভর্তা হলে কেমন হয়? কি বানাবো? মিষ্টি কুমড়া পাতার এবং বরবটির ভর্তা। বিসমিল্লাহ বলে শুরু হয়ে গেল। গরম তেলে 2 টুকরো ইলিশ মাছ ভেজে নিয়েছি। মাছগুলো উঠিয়ে মিষ্টি কুমড়ার পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা টেলে নেব। টালবো না, যেন সবুজ রংটা থাকে। ইলিশ মাছটা আমি ভালো করে বেছে নেব। আমি কিন্তু ইলিশ মাছ হালকা ভেজেছি, ইলিশের র টেস্টটা আসে। বাছা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু করে নেড়ে চেড়ে সেটা আমি ব্লেন্ডার আধা ভাঙা পেস্ট করে নিব। যে যেমন টেক্সচার খেতে চান সে সেরকম করে পেস্ট করবেন। 5 মিনিটই হয়ে গেল মিষ্টি কুমড়ার পাতার মজাদার ভর্তা। জলদি করে আরেকটা ভর্তা শুরু করে ফেলা যাক। গরম তেলে বরবটি, চিংড়ি, কাঁচামরিচ দিয়ে নেব। এখানে আমি ছোট ছোট চিংড়ি ইউজ করেছি। বরবটি এবং মিষ্টি কুমড়ার পাতা এই দুটোই আমাদের ছাদের। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে হালকা করে টেলে নেব। একটু লবণ দিয়েছি। বেশি সেদ্ধ করব না, তাহলে সবুজ রংটা চলে যাবে। এরপরে ব্লেন্ডারে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব। এই ভর্তাটা বানানোর পরে যে গ্রানটাই একদম মনটা ভরে যাবে। কি আর ভিডিও করব, ভর্তা বানাতে বানাতেই কখন আমি খাবো সে চিন্তায় শেষ। তাড়াতাড়ি করে গরম ভাত এবং ভর্তা নিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ। সবাই আমার কিচেন নং 20-তে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভর্তা দুটা বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন এই একদম সহজে 5 মিনিটের ভর্তাগুলো কেমন হলো। ধন্যবাদ।